আপনাদের জানিয়ে রাখি আপনাদের জানিয়ে রাখি 1933 সালে এই নাম পরিবর্তন করা হয়েছিল। ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটির পক্ষ থেকে পার্ক সার্কাসের উত্তরের এই রাস্তাটি তৈরি করার পর তার নামানুসারে এই নামকরণ করে। পার্ক সার্কাস ময়দানের উত্তর দিক থেকে বরাবর দরগা রোড এবং কাঁসাইপাড়া লেনের যে সংযোগস্থল সেখানটা গিয়ে মিশেছে এই রাস্তা। ডন বস্কো স্কুল থেকে লেডি ব্রেবর্ন কলেজ যেখানে রয়েছে সেই রাস্তা দিয়েই সেই রাস্তাটাই এই লেডি ব্রেবর্ন কলেজটি একদম এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের ওপর অবস্থিত। ফলে সেই রাস্তার নামকরণ করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হাসান সোহরাওয়ার্দীর নামে। এবং সেই রাস্তাটি সম্পর্কেই আজকে যে কথা লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেখানে বলেছেন যে এই রাস্তাটির যে নামকরণ হয়েছে সেই নামকরণের ক্ষেত্রে সেটা সঠিক হয়নি বলেই মনে করছেন তিনি, যে নামকরণটা হয়েছিল, এবং এটা একটা সংশোধন হলো বলেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি বলেছেন যে আমাদের শহরের একটি প্রধান সড়ক এমন একজনের নামে নামাঙ্কিত ছিল যিনি নিছক রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরপরাধ নাগরিকদের গণহত্যার আয়োজন করেছিলেন। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তৎকালীন উপাচার্য 1946-এর যে দাঙ্গা হয় সেই সময় তার নামে কেন কিভাবে তিনি এই গণহত্যার আয়োজন করতে পারবেন তা কিন্তু নয়। আসলে ওই গণহত্যার যে অভিযোগ সেই অভিযোগের যে ডাইরেক্ট কিলিংয়ের যে সিদ্ধান্ত সেটা এই হাসান সোহরাওয়ার্দী নেননি। সেই সিদ্ধান্তটা ছিল হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম। তিনি, তার বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে যে ডাইরেক্ট কিলিংয়ের যে সিদ্ধান্ত সেটা তার ছিল। এই যে রাস্তা হয়েছে সেই রাস্তা কিন্তু অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রীর নামে নয়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্যর নামে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেখানে তিনি সরাসরিভাবে বলছেন যে এমন একজনের নামে হয়েছিল যিনি ব্যবহার করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন রক্ষায় সেই সময় প্রধান রক্ষকের ভূমিকা নিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেখানে একটি এক্সপোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেছেন যে এমন একজনের নামে নামাঙ্কিত ছিল যিনি রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু ওই রাস্তাটি আসলে নামাঙ্কিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ প্রথম মুসলিম উপাচার্যের নামে। কিভাবে দেখছেন, এটা কি ইতিহাসকে গুলিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিকাশ দা? ইতিহাস গুলিয়ে দেওয়া না, বিজেপি যারা করেন তাদের অধিকাংশই হচ্ছেন মূর্খ। তারা ইতিহাস জানেন না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিন্দুমাত্র তাদের যোগ ছিল না, তারা শুধু বিভাজন করতে জানেন। রাজভবনটার নাম করে দিল না কেন গোপালপাটা ভবন? তাহলে ভালো হতো। শুভেন্দুবাবু যদি এতই গোপালপাটার প্রতি তার আসক্তি থেকে থাকে, উনি রাজভবনটাকে বলে দিন গোপালপাটা ভবন, সেটা অনেক বেশি ওদের পক্ষে প্রযুক্ত হবে।
এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, দরিদ্র মানুষকে কারো খাদ্য হারা করছেন, ঘর ছাড়া করছেন, আর এইসব গুন্ডা বদমাইশদের তালিকায় নিয়ে আসছেন যাতে ভবিষ্যতে আমাদের যুব সমাজ গুন্ডা হিসেবে পরিণত হয়। এই তাদের পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী।